এর মধ্যে সবচেয়ে জবানের বেশি যেই গুনাহ সেটা হচ্ছে মিথ্যা। সচরাচর মিথ্যা বলতে বলতে আমরা অভ্যস্ত, মুখে বাঁধেই না, বুঝি না এটা মিথ্যা বলছি না সত্য বলছি। কথা বলেন, এত পরিমাণ মিথ্যা জবান দিয়ে বের হয়, এত পরিমাণ মিথ্যা জবান দিয়ে বের হয়। আমি আপনি যখন মিথ্যা বলি, আমার আপনার দায়িত্বশীল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসুম মকবুল ফিরিস্তারা মাইল মাইল দূরে চলে যান এবং আমাদের চোখের দৃষ্টির বাইরে তারা চলে যান। যে ফিরিস্তাগুলি আমাদের কাছে থাকেন, তো ফিরিস্তার নিরাপত্তার বাইরে চলে গেলাম আমি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি। তিরমিজির বর্ণনা 1972 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাকু মিলান, ফিরিস্তারা তার থেকে মাইল দূরে চলে যায়, মিন নাতনি মা জাআ বিহি, তার দৃষ্টির বাইরে চলে যায়। তো ফিরিস্তার নিরাপত্তার বাইরে চলে গেলাম আমি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইটা সবচাইতে ঘৃণিত, সবচাইতে জঘন্যতম চরিত্র মিথ্যা বলা। এটা রাসূল বরদাস্ত করতে পারতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছে সবচাইতে ঘৃণিত চরিত্র হচ্ছে মিথ্যা বলা। এবং আম্মা জান আয়েশা বলেন, যখন কোনো ব্যক্তি রসুলের কাছে এসে মিথ্যা বলেছে, এইটা রসুল ততদিন পর্যন্ত মনে রেখেছেন যতদিন পর্যন্ত ওই ব্যক্তি তাওবা না করেছে। عن عائشة رضي الله تعالى عنها قالت ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم بالكذب। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর সবচাইতে ঘৃণিত চরিত্র রসুলের কাছে হচ্ছে মিথ্যা। মিথ্যার রসুল পছন্দ করতেই পারতেন না। ওয়ালাকাদ কানা রাজুলু ইউহাদ্দিসু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ব্যক্তি রসুলের কাছে এসে মিথ্যা বলতো, ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা তাওবাতান, রসুল ততদিন পর্যন্ত এটা ভুলে যেতেন না যতদিন পর্যন্ত ওই মিথ্যাবাদী মিথ্যা থেকে তাওবা না করত। তিরমিজির বর্ণনা 1973 নম্বর হাদিস। আগের হাদিস ছিল 1972, এটা হচ্ছে 1973। অনেক সময় এমন হয় যে মিথ্যা বলছি, আমি বুঝিও না যে এটা আমার এত বড় অপরাধ হয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনও হয় যে মানুষ কথা বলেই যাচ্ছে এবং সে জানেই না যে এই কথার কারণে, এই মিথ্যার কারণে, এই অপরাধের কারণে, একটা মিথ্যা অপরাধের কারণে তাকে 70 বছর জাহান্নামে জ্বলতে হবে, এটা সে জানেই না। তিরমিজির বর্ণনা 2314 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة لا يرى بها بأسا, মানুষ এমনও কথা বলে মানুষ জানেই না যে এই কথার কারণে তার কি শাস্তি হতে পারে। ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, 70 বছর এই এক অপরাধের কারণে, এই একটা মিথ্যার কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, অথচ সে জানেই না, সচরাচর বলে যাচ্ছে। তাহলে জবানকে কিভাবে তালা লাগানোর দরকার চিন্তা করেন।
জবানকে কিভাবে তালা লাগানোর দরকার চিন্তা করেন।